This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শনিবার যুবভারতীতে এত বিশৃঙ্খলা সামাল দেওয়া গেল না কেন? পুলিশের বড় বড় কর্তারা ছেলেরা তারপরও বিশৃঙ্খলার জেরে মানে যুবভারতী ছাড়তে হলো মেসিকে আমরা দেখেছি। সব দায় মুখ্য আয়োজক শতদ্রু দত্ত। প্রথম তো হচ্ছে শতদ্রুকে গ্রেপ্তার করেই বলির পাঁঠা করেছে। ইভেন্টটা শতদ্রু দত্ত করেছে, শতদ্রু দত্ত। আমি আবার বলছি, তার আগের দিন দুপুরবেলা 4 ঘন্টা অরূপ বিশ্বাস বসেছিল যুবভারতীতে কি হচ্ছে সেটা জানার জন্য। বারবার ফোন করা হয়েছে, শতদ্রু আসেনি। তারপর 2 ব্যক্তি অরূপকে জানিয়েছে সব ঠিক আছে, কন্ট্রোলে আছে, আপনি চিন্তা করবেন না। প্রথম তো হচ্ছে শতদ্রুকে গ্রেপ্তার করেই বলির পাঁঠা করেছে। বলির পাঁঠা শতদ্রু দত্ত। শনিবার বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয় মূল আয়োজক শতদ্রু দত্তকে। রবিবার আদালতে তোলা হয়। আদালতের পথে যাওয়ার সময় ধৃতের কোমরে ব্যাগ। প্রশ্নটা তোলেন আইনজীবী এবং বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। এক্স হ্যান্ডেলে লেখেন, আইনে স্পষ্ট বলা আছে কাউকে গ্রেফতার করা হলে সঙ্গে থাকা সবকিছুই বাজেয়াপ্ত করতে হয়। প্রশ্ন সেখানেই, আদালতে তোলার সময় শতদ্রুর কাছে কোমরের ব্যাগ এলো কোথা থেকে? পুলিশের হাতে গ্রেফতার একজন অভিযুক্ত কি করে ব্যাগ সঙ্গে রাখতে পারেন? ব্যাগ থাকতে পারে না। যদি সত্যি ব্যাগ থেকে থাকে তাহলে সেই ব্যাগ থাকার কোনো মতেই উচিত না। বাকি কি হয়েছে আমি বলতে পারবো। বিতর্ক বাড়তে দেননি তৃণমূল মুখপাত্র। ততক্ষণে টনক নড়েছে পুলিশেরও। আদালত থেকে বেরোনোর পথে ধৃত শতদ্রুর কোমরে আর ব্যাগ নেই। প্রশ্ন সেখানেই, তাহলে আগে শতদ্রু দত্তর কোমরে ব্যাগ কেন রাখতে দিল পুলিশ? আর ওদিকে এফআইআর নিয়েও প্রশ্ন বিরোধী দলনেতার। এবং এই এফআইআরটা রাজীব কুমার মমতা ব্যানার্জির নির্দেশে শেষ করে দিয়েছে। এখানেও ইনস্ট্রুমেন্ট হচ্ছে শতদ্রু, একটা ব্রোকার। তাকেও অ্যাসিওর করা হয়েছে যে চাপে করতে হয়েছে, সামনে ভোট, ভীষণ উত্তেজনা। শুভেন্দু অধিকারীর অভিযোগ, চাপে পড়েই গ্রেফতার করতে হয়েছে শতদ্রু দত্তকে। পাঞ্জাবের 5টা নদী একটা নদী, তারপরে রবি আছে, বিপাশা আছে, শুধু সতলেজ নয়। তাহলে এখানেও এই যে কাণ্ড করেছে সেখানে শুধু শতদ্রু একা কেন? তার কারণ হচ্ছে তিনি ওইখানে বাকিদের ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন। একটা হুটখোলা জিপ রাখা যেত না? একটা বড় স্ক্রিন রাখা যেত না? একটা স্টেজ রাখা যেত না? তো উনি করেননি, তো উনি ছাড়া কে করবে এটা? শতদ্রু দত্তকে নিয়ে রাজনীতির তরজা তুঙ্গে। তবে বিরোধী দলনেতার দাবি, মামলা টিকবে না। এই কেস আলটিমেটলি তো টিকবে না। একদম সংগঠিতভাবে এটা করা হয়েছে, এফআইআর করা হয়েছে টু সেভ দ্য মিনিস্টার্স। রবিবারই ধৃত শতদ্রু দত্তকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বিধাননগর মহকুমা আদালত। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। 7 মণ তেল পুড়িয়েও রাধা নাচল না। হাজার হাজার টাকা খরচ করেও মেসি দর্শন হয়নি ফ্যানেদের। টিকিটের টাকা ফেরত চেয়ে সুর চড়ালেন দর্শকরা। টাকা কি ফেরত দেওয়া হবে? এখনো পর্যন্ত কোনো উত্তর নেই। স্বচক্ষে মেসিকে দেখার সুযোগ পেয়েছিল কলকাতা, কিন্তু মাঠে ভিড়ের ঠেলায় আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে না দেখেই ফিরতে হয়েছে বহু দর্শককে। হতাশ দর্শকদের একটাই দাবি, টিকিটের বিপুল অঙ্কের টাকা ফেরত দিতে হবে। কলঙ্কিত দিন মনে থাকবে এটা। এই দিনটার কথা মনে পড়লে, এই টিকিটটা দেখলেই আমাদের যেটা মনে হবে যে আমাদের এই দিনটাতে এত কষ্ট হয়েছিল যে মানে টাকা দিয়ে কুলাতে পারবে না, বাট শুরু ওখান থেকে করতে পারে, অ্যাটলিস্ট রিফান্ড দিয়ে দিতে পারে, অথবা চেষ্টা করতে পারে যেটা রিঅর্গানাইজেশনই করা যায়। আমাদের একটাই দাবি, টাকা ফেরত চাই, আর কিছু নয়। আর কবে কিভাবে দেবে সেটা জানিয়ে দেবে। এই যে টাকা ফেরত দেবে বলে নাটক বন্ধ হবে না, ইমিডিয়েট জানাতে হবে কখন কোন সময়তে টাকা ফেরত দেবে, কারণ সবাই অনলাইনে টিকিট কেটেছে, টাকা ফেরত দিতে কয়েক সেকেন্ডের ব্যাপার। টাকা ফেরতের দাবি তুলেছে প্রধান বিরোধী দল বিজেপিও। সমস্ত অর্থ টিকিটের দাম হিসেবে মেসিকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে, সেই অর্থ ফেরত দেওয়ার দাবি করেছি দ্রুততার সঙ্গে। আমরা এই যাদেরকে যে প্রতারিত, যে ক্রীড়াপ্রেমী, ফুটবল প্রেমী, মেসি প্রেমী, তাদের থেকে যে টাকাটা তুলেছে, প্রতারণা করা হয়েছে, সেই টাকা ফেরত যাক। টাকা ফেরত দেওয়া উচিত, শনিবারই মন্তব্য করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। The tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. অনলাইনে টিকিট বিক্রির দায়িত্বে ছিল জোম্যাটো ডিস্ট্রিক্ট।
শনিবার বিধাননগর পুলিশের সিপি জানিয়েছেন, জোম্যাটোকে বলা হয়েছে টিকিট বিক্রির টাকা আয়োজক সংস্থাকে না দিতে। As far as this refund is concerned, আমরা already Zomato ke we have written that whatever money they have collected, that ওই টাকাটা এখনো যে কোম্পানি যার সাথে কন্ট্রাক্ট ছিল ওদেরকে যেন দেওয়া না হোক, ওর কোম্পানি অথবা অ্যাসোসিয়েটেড কোম্পানিকে দেওয়া না হোক। শুধু যে দর্শকদের মন ভেঙেছে তাই নয়, ক্ষতবিক্ষত যুবভারতী স্টেডিয়ামও। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, যাদের জন্য হলো এই শতদ্রু দত্ত থেকে শুরু করে যারা পোস্ট দিয়ে সেলফি তুললো আর মাঠের মধ্যে দাঁড়িয়ে মামার বাড়ি ভেবে বনভোজনে আছি ভেবে সেলফি তুললো আর নিজেদের ছবি তোলালো হাসি হাসি মুখে গ্রুপ ছবি দিয়ে, হ্যাঁ, এবং মেসির গা ঘেঁষে, যেন মেসি তার ছোটবেলায় ছোট মামার বন্ধু, তো যারা করলো তাদের কাছ থেকে বা টাকাগুলো নেওয়া হোক। ক্ষতি নানাবিধ, কতটুকু ক্ষতিপূরণ হবে, কতটুকুই বা হবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিজেপির দিকে চক্রান্তের ইঙ্গিত কুণাল ঘোষের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের দাবি, কলকাতাকে কালিমালিপ্ত করতে দিল্লির চক্রান্তকারীদের সঙ্গে বেসরকারি আয়োজকের যোগাযোগ আছে কিনা তা তদন্ত করে দেখা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যা করণীয় করেছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছেন, ফলে আমরা ঘটনা নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করব না, তার কারণ বিচারপতি রায় এটা দেখছেন। কিন্তু পাশাপাশি আমাদের এটা দেখতে হবে, আমরা অনুরোধ করব এই অ্যাসপেক্টটাও যেন দেখা হয় যে এখানে এই বেসরকারি অর্গানাইজার, যাকে বিজেপি শাসিত রাজ্য বা অন্য বা কেন্দ্রেরও তো কিছু কিছু যোগাযোগ করতে হয়েছে এই ইভেন্টটা করার জন্য, তো প্রাইভেট পার্টি, তো কোনো একটা চক্রান্ত অন্য জায়গায় সুতোর টান দিয়ে হয়নি তো যে কলকাতাটাকে মেলাইন করো আর অন্য জায়গায় করে দেখাও। ফলে এই বেসরকারি অর্গানাইজারের সঙ্গে দিল্লি চক্রান্তকারীদের যোগাযোগ আছে না নেই সেটাও তো খতিয়ে দেখার মতো প্রশ্ন তোলার অবকাশ আছে। প্রাইভেট অপারেটর কার ঘনিষ্ঠ, কার কাজ করেন, আর তার সঙ্গে বর্তমানের শাসক দলের সম্পর্ক কি? কোন প্রাইভেট অপারেটরের ক্ষমতা আছে কম পয়সায় যুবভারতী ক্রীড়াঙ্গন পেয়ে যাবে, সরকারের এই সহযোগিতা পাবে? মেসিকে নিয়ে তৃণমূল কংগ্রেস যাবার বেলায় যা ঘটিয়ে গেল অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারি অনুকূলে জনতাকে লুট করা হয়েছে। পুরো বিষয়টি হয়তো তৃণমূলের নির্বাচনী তহবিলের জন্য। চাঞ্চল্যকর এই দাবি শ্রমিক ভট্টাচার্যের। যুবভারতীতে বিশৃঙ্খলার দায় পুরোপুরি শাসক দলের ঘাড়ে চাপিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি। যেটা হয়েছে সেটা হয়তো নির্বাচনী তহবিল তৈরি করার জন্য হয়েছে। মুষ্টিমেয় মানুষ বেশিকে পরিবৃত করে রেখেছিল, 200 টাকা 300 টাকা করে জলের বোতল, তারপরে লক্ষ লক্ষ টাকার সেলফি। এটা তারা প্রাতিষ্ঠানিক লুট, তৃণমূলের অনুমোদনে, তৃণমূলের বদান্যতায় এবং সরকারি আনুকূল্যে তৈরি হয়েছে। এর দায় সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনি শুনলেন, কি বলবেন? না, কোনো গুরুত্ব দিতে রাজি নয় শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যে। এটা হচ্ছে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা। সত্যি তো খুব অনভিপ্রেত ঘটনা ঘটেছে, দুঃখজনক ঘটনা। এত ফুটবল প্রেমী মেসি ভক্ত তাদের ব্যর্থ মনোরথ হয়ে ফিরতে হয়েছে, তারা ভালো করে তাকে দেখতে পাননি। প্রোগ্রামটা ঠিক করে অর্গানাইজ করার কথা ভাবেননি যারা আয়োজক ছিলেন, কিন্তু তার দায়িত্ব সবসময় ঠেলে দিতে হবে তৃণমূল কংগ্রেসের কাঁধে। এটা কিরকম কথা? আয়োজক আলাদা, তারা মেসির সঙ্গে কন্ট্রাক্ট করে নিয়ে এসেছিলেন মেসিকে এখানে, টিকিট তুলেছে, টিকিট বিক্রি করেছেন একটি অন্য সংস্থা, প্রাইভেট সংস্থা, এবং ইতিমধ্যেই পুলিশ সেই সব সংস্থার টাকা পয়সা, টিকিট বিক্রির টাকা ফ্রিজ করেছে, বলেছে অন্য কোথাও দেওয়া যাবে না। বলা হয়েছে যারা টিকিট কিনেছে তাদের টাকা ফেরতের ব্যবস্থা করা হবে। এই সব বিজেপি এটা বলছে যে এই যে সংস্থার কথা আপনি বলছেন, বিজেপির তরফে বলা হচ্ছে সেই সংস্থা তৃণমূল ঘনিষ্ঠ। শুনুন,
এই যে বিজেপি ঘনিষ্ঠ নয় এটা কেউ বলেছে? আজকে বিজেপির বহু নেতা নেত্রীকে দেখা গেছে মাঠে, তারা বলেছে আমরাও মেসি ভক্ত। সুতরাং মেসি ভক্ত হতে তো অসুবিধে নেই। আর শ্রমিক বাবু যদি হয়তো শ্রমিক বাবুকেও দেখা যেতে পারতো ওখানে। যে কারণেই হোক না কেন এইভাবে তৃণমূল ঘনিষ্ঠ বলে তো বলা যায় না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিয়েছেন যাতে এই যে একটা অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে সেটার পেছনে কি কি দোষ কি কি ত্রুটি রয়েছে, এবং বিশেষ করে মেসি ভক্তদের মাঠে যারা অনেক টাকা টিকিট কেটে গিয়েছিলেন তারা যারা জয়প্রকাশ বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। যুব ভারতীতে কোনো খেলাতেই জলের বোতল সঙ্গে রাখা যায় না। তেষ্টায় গলা শুকিয়ে যায় দর্শকদের, পাওয়া যায় শুধু জলের পাউচ। অথচ শনিবার দেখা গেল যুব ভারতীর গ্যালারি জুড়ে দেদার বিক্রি হয়েছে জলের বোতল, তাও আবার 20 টাকার বোতল 200 টাকায়। জলের বোতল বিক্রির অনুমতি কেন দিল পুলিশ? এক একদিন কি এক এক রকম নিয়ম নাকি? এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনের ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো। মাঠে কিন্তু বোতল বৃষ্টি হচ্ছে। যেই যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু বোতল নিয়ে মাঠে ঢোকার অনুমতি নেই, সেই যুবভারতী ক্রীড়াঙ্গনে আমরা দেখতে পাচ্ছি যে মাঠে বোতল নিয়ে এদিনকে ঢোকেন। তো দর্শকরা কিভাবে বোতল নিয়ে এখানে তারা মাঠে ঢুকলেন তা নিয়ে কিন্তু বড়সড় একটা প্রশ্নচিহ্ন রইল। জলের বোতল নিয়ে কি মাঠে ঢোকা যায়? শুক্রবার পুলিশ কি বলেছিল? আরেকবার আমরা বলে রাখছি, জলের ব্যবস্থা ভেতরে আছে, সেই জন্যে কোনো রকম জলের বোতল আনার প্রয়োজন নেই। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না। বিধাননগর পুলিশ বলেছিল জলের বোতল নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না। তাহলে গ্যালারিতে জলের বোতল ঢুকলো কি করে? গ্যালারিতে ঘুরে ঘুরে জলের বোতল বিক্রি হলো কি করে, উঠছে একাধিক প্রশ্ন। জলের বোতল মাঠের ভেতরে বিক্রি হচ্ছিল, কারা পেল সে ভেন্ডারের দায়িত্ব? কোন সংস্থাকে দেওয়া হয়েছিল সেই দায়িত্ব? কি করে সেই সংস্থা মাঠের ভেতরে জলের বোতল বিক্রি করছিল? ইস্টবেঙ্গল বা মোহনবাগানে যখন এখানে খেলা থাকে যুবভারতী ক্রীড়াঙ্গনে, তখন জলের বোতল নিয়ে মাঠে বা গ্যালারিতে প্রবেশ করতে পারেন না দর্শকরা। আমি ঠিক যুবভারতী ক্রীড়াঙ্গনের যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গাটাতেই সাধারণত একটা ডিসপেন্সার রাখা থাকে। অর্থাৎ গ্যালারিতে যখন দর্শকরা মাঠে আসেন, গ্যালারি থেকে হাফ টাইমের পর বা যে কোনো সময় তারা বাইরে বেরিয়ে এসে এই জায়গায় যখন সে ডিসপেন্সার থাকে, একটা জলের ডিসপেন্সারের ব্যবস্থা করা হয় এবং তারপরেই তারা সেখান থেকে পানীয় জল পান করে তারপরে আবার মাঠে প্রবেশ করতে পারেন। একই মাঠে পৃথক ফল দেখে বিরক্ত দুই প্রধানের সমর্থকরা। সর্বভারতীয় যে কোনো টুর্নামেন্ট হয়, সেটা আইএসএল হতে পারে, ডুরান্ড কাপ হতে পারে, সুপার কাপ হতে পারে, কিংবা নিজের পক্ষে আইএফএ শিল্ড ফাইনাল বা ডার্বি হতে পারে, সেইখানেও কিন্তু দর্শকদের জন্য মাঠে জলের বোতল নিয়ে যাওয়া স্ট্রিক্টলি প্রহিবিটেড। তারপরেও কালকে গোট কনসার্টে কি করে জলের বোতল সাথে বিভিন্ন খাবার দাবার সব কিছুকে অ্যালাউ করা হলো মাঠে? এটা কার অঙ্গুলি হিলনে হলো? আইএসএল আমরা যারা সমর্থক, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান যে সমর্থকরা আমরা যাই, তাহলে কেন আমাদের জলের বোতল নিয়ে ঢুকতে দেওয়া হবে না? এই প্রশ্নটা কিন্তু থেকে গেল এবং এটার উত্তর আমরা সমর্থকরা জানতে চাই। কার লোক বিপুল দামে জল বিক্রির অনুমতি পেল, প্রশ্ন বিরোধী দলনেতার। ভাইরাল হয়েছে যে জলের পেটি নিয়ে বিক্রি করছে, বলছে 200 টাকার কম দেব না। দর্শকরা বলছে 20 টাকার বোতল 200 টাকায় কিনবো কেন, বলে বাইরে গিয়ে জল খেয়ে নাও। এই যে উদ্ধত্যপূর্ণ আচরণ করলো, এরা কার লোক? বিস্ময় প্রকাশ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষেরও। তবে বেসরকারি সংস্থার আয়োজন বলে দায় এড়িয়ে গেছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। এটা আমরাও নিশ্চিত, মাঠে কি করে জলের বোতল ঢুকলো, এটা তো অর্গানাইজাররাও নিশ্চয়ই তাদের পারমিশন দিয়েছেন বিক্রি করতে তাদের ইভেন্টে। এটা কি করে ঢুকলো সাধারণ ম্যাচেই দেখা যায় না, এবং সেটা অস্বাভাবিক দামে বিক্রি হয়েছে। 4000 পুলিশ মোতায়েন ছিল, তারপরেও এত জলের বোতল কি করে ঢুকলো? এটা বেসরকারি সংস্থা বলতে পারবে যারা অর্গানাইজার। আমি তো, এটা তো রাজ্য সরকার ছিল না। রবিবারই যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে তদন্ত শুরু করেছে প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন তদন্ত কমিটি। কার গাফিলতি, তদন্ত কমিটির রিপোর্টে কি খোলসা হবে? কৌস্তব গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।